মিষ্টি কোরমা চিংড়ি মাছ দিয়ে কীভাবে ভাজি করে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিব, রসুন বাটা, হালকা পরিমাণ হলুদ, চিংড়ি মাছ, চিংড়িগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো এখন একটু ভালো করে কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন কিছু টমেটোর সস দিয়ে দিলাম, সিজন করা টমাটা দিয়ে দিলাম। এইভাবে টমাটা ভাজি করলে আসলে অনেক মজা হয়। একদিন সবাই মিলে পেট ভরে ভাত খাওয়া যায়। আমার বাচ্চারা এরকম কোরমা ভাজি চিংড়ি মাছ দিয়ে করলে অনেক পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে করে থাকি। আজকে তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনারা বাসায় এরকম একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ মজা পাবেন খাইতে। এগুলো এখন কিছুটা নরম হয়ে আসলে এটার মধ্যে আর একটা উপকরণ অ্যাড করবো, সেটা হয়তো আপনারা কেউ জানেন না, আবার অনেকেই জানেন। আমি আবারও ফিরে আসলাম কোরমা ভাজির কাছে। এগুলো লো হিটে ঢাকনা দিয়ে রেখেছি। এখন যে উপকরণটা দিয়ে দিব বলছি সেটা এখন দিয়ে দিব। সেটা হচ্ছে কি দেখে বুঝে গেছেন, চিনি। চিনিটা দিলে কোরমা ভাজিটা খেতে অনেক মজা লাগে, তাই আমি এখানে চামচের 2 চামচ দিয়ে দিলাম। আগে চিনিটা দিই নেই কেন জানেন, প্রথমে যদি আমি চিনিটা দিয়ে দিতাম তাহলে ভাজিটা পানি ছাড়িয়ে একদম নরম হয়ে যেত। এই কারণে আমি প্রথমে চিনিটা দিই নিয়ে এখন দিয়ে দিলাম। এখন দিলে আটালো ভাত চলে আসবে, রান্নাটাও সুন্দর হবে, খাইতেও মজা লাগবে। অবশ্যই আপনারা বাসায় এরকম রান্না করে খেয়ে দেখবেন। একটা জিনিস কি জানেন, আমি ভুলে গেছি লবণ দিতে, এখন লবণ দিয়ে দিলাম। হয়তো আপনাদের মনে প্রশ্ন থেকে যেতে পারে, আপনি ভুল কেন করছেন। আসলে কাজের চাপে মনে থাকে না ভাই, মানুষের কত কাজ, তার মাঝে ভিডিও মেক করা অনেক কষ্ট। তারপরে তো এখনো এই পর্যায়ে কোনটা মজা লাগে, ভাতের সাথে আর কিছুই লাগে না। তো আমার রান্নাটা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।